আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হোসেন, সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমরা আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে কেন হা দেব। 1947-এ ব্রিটিশদের 200 বছরের শাসন নিপীড়নের অবসান হওয়ার পর ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তখন পাকিস্তান এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের একটি ভাগ এবং বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর উপর আরেকটি ভাগ, ভারত এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পাকিস্তান আমাদেরকে 1947 থেকে 1971 পর্যন্ত শাসন করার পর নিপীড়িত জনতা 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি, দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের পর। এই 71 থেকে 2024 পর্যন্ত বহুবার বহুদল ক্ষমতায় এসেছে, বহুবার রাজনৈতিক পটভূমি প্রেক্ষাপট অদল বদল হয়েছে। ক্ষমতায় আমরা নানাবিধ পরিবর্তন দেখলেও আশানুরূপভাবে এই বাংলাদেশের কোনো উন্নতি আমরা চোখে পড়েনি বা দৃশ্যমানভাবে দেখতে পারিনি। সবাই আসলো, ক্ষমতায় বসলো, শাসন করলো, শোষণ করলো, নিজেদের আখের গুছিয়ে বারবার বারবার দল পরিবর্তন, রাষ্ট্রযন্ত্র দুর্বলতা প্রকাশ। এর এমনটি সম্ভব হয়েছে 72-এর সংবিধানটি একটি মুজিববাদী সংবিধান ছিল সেই কারণে। তো মুজিববাদী এই সংবিধানটি আমরা জুলাইতে দীর্ঘ 17 বছরের শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদ কায়েমের পর আমরা যখন জুলাইতে 2000-এর উপর শহীদ এবং 30,000-এর উপর আহত জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এই জুলাইতে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে বিজয় অর্জন করি। সেখানে আমরা প্রস্তাব করেছিলাম জুলাই সনদের। জুলাই সনদটি বাস্তবায়ন হলে আমরা নতুন করে একটি রাষ্ট্র মেরামতের কাজ করতে পারবো, রাষ্ট্র সংস্কার নিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই জুলাই সনদে কিছু নীতিগত এবং বৃহত্তর স্বার্থ নিয়ে দেশের বাংলাদেশপন্থীদের বৃহত্তর স্বার্থগুলোর এক সুন্দর পরিবর্তন আমরা করতে পারবো যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হয়। সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে সংবিধান পরিবর্তন। সংবিধানে কিছু কিছু বিষয় একদম পরিবর্তন জরুরি, কারণ এই সংবিধানটিকে হাসিনা সরকার বিগত 17 বছর তার নিজের মতো করে ক্ষমতা এবং ফ্যাসিজমকে দীর্ঘস্থায়ী করার জন্য সে তার মতো করে সাজিয়েছিল, পরিবর্তন করেছিল সংসদে ভোটে, তার নিজের বানানো একটি ভোটগুলোর বিনিময়ে। তো এই সংবিধান পরিবর্তনের জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গণভোট। এই গণভোটে আপনি যদি হা দেন তাহলে রাষ্ট্রযন্ত্রের একটি ভারসাম্য আসবে। যে এখন বর্তমান বাংলাদেশে যে সংবিধানটি রয়েছে এটাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে অসীম এবং রাষ্ট্রপতি ক্ষমতা একদম দুর্বল করে রাখা, কোণঠাসা করে রাখা। তার দায়িত্ব থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়া, ছোটখাটো এরকম একদম কাঠের পুতুলের মতো। তো জুলাই সনদ বাস্তবায়ন হলে, গণভোটে হা জয়যুক্ত হলে আমরা সংবিধানে পরিবর্তন আনতে পারবো। যেগুলা প্রস্তাবিত হয়েছে, দীর্ঘ 28টি দাবি করা হয়েছে জুলাই সনদে। সেই 28টি দাবির মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হয়। এতে করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসলে একা প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, চাপিয়ে দিতে পারবে না দেশের জনগণের উপর। এরপর রাষ্ট্রপতির আলাদা একটা ক্ষমতা থাকবে, তার নিয়ন্ত্রণে শক্তপোক্তভাবেই কিছু ডিপার্টমেন্টগুলো থাকবে এবং একটা ক্ষমতা সুন্দর ভারসাম্য আসবে। এরপর একটানা 10 বছর কেউ রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না। একই সাথে দলীয় প্রধান ও সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। এতে করে কোনো দল সারা দেশের মানুষের উপর জুলুম নিপীড়ন করতে পারবে না দীর্ঘমেয়াদে। এরপর অন্তর্বর্তীকালীন যে তত্ত্বাবধায়ক সরকার, এটাও চূড়ান্তভাবে পাকাপোক্ত করা সম্ভব হবে। আখিরে এরপর কোরআনের যে বিসমিল্লাহ, এগুলো বিগত সময়ে শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছিল।
এগুলোকে নতুন করে অ্যাড করা হবে। সংবিধানে বিসমিল্লাহ, তারপর রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলো বহাল থাকবে। রাষ্ট্রভাষা বাংলা থাকবে। তারপর বাংলাদেশে যে উপজাতি যারা আমাদের একটি ইনক্লুসিভ বাংলাদেশের জন্য প্রত্যেককে রাষ্ট্রমর্যাদা দেওয়া হবে, প্রত্যেকটি জাতি গোষ্ঠীকে। এই জন্যই আমাদের জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। আরেকটি হাসিনা যেন বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, তার জন্য আমরা গণভোটে 12 তারিখ আপনি আপনার যাকে খুশি, ধানের শীষ বলেন, দাঁড়িপাল্লা বলেন, হাত পাখা বলেন, ট্রাক বলেন, আপনার যে দলকে মন চায় আপনি যাকে আপনার প্রতিনিধি, সংসদের প্রতিনিধি হিসেবে ভালো মনে হবে তাকেই ভোট দেবেন। কিন্তু গণভোটে দেশের দীর্ঘমেয়াদী ভালোর জন্য পুনরায় দীর্ঘ 17 বছরের সেই ফ্যাসিবাদী আমলে ফিরে না যেতে চাইলে আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করব। আমরা যে দল মত ভিন্ন ভাবে রাজনীতি করতে পারি, আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে উচ্চ কক্ষে 100 আসন, এরপর নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, এগুলোর মাধ্যমে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে সক্ষম হব। তাই গণভোটে যে যেই দল করি কিন্তু গণভোটে হা দেব, হা জয়যুক্ত করব। ধন্যবাদ।